নমস্কার বন্ধুরা, আজকে এই ড্রেনিং সিস্টেমের ব্যাপারটা নিয়ে ভিডিও করা হচ্ছে। এই যে ড্রেন থেকে যে জলগুলো বাড়ির থেকে বেরোচ্ছে সেটাকে পরিষ্কার করে চেষ্টা করা হচ্ছে যাতে জলটা নিচের দিকে চলে যায়। এবং ড্রেনটা ঘাসে এমনভাবে ভরে রয়েছে যে এগুলোকে পরিষ্কার করে পুরো সিস্টেমটা ক্লিয়ার না করা পর্যন্ত জলটা স্ট্যাগনেন্ট হয়ে যায়। স্ট্যাগনেন্ট হয়ে গেলে কি হয়, বর্ষার সময় এই রাস্তাটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে উঁচু করা হয়েছে। তো যাই হোক, জলের জন্য যাতায়াত করা বন্ধ হয়ে যেত, খুব কষ্ট হতো। তো এই ঘাসগুলো রয়েছে, এগুলো পরিষ্কার করে ড্রেন লাইনটাকে আরও ক্লিয়ার করা হবে। কিছুটা পরিষ্কার করেছি। তারপরে পুরোটা ক্লিয়ার হলেই জলটা বেরিয়ে যাবে। এই যে ড্রেনটা এখানটা পরিষ্কার করা হয়েছে এবং এই জলটাকে এখানে আপনার এই জলটাকে এই বড় ড্রেনের সাথে জুড়ে দেওয়া হবে, মানে পরিষ্কার করে যাতে জলটা বেরিয়ে যায়। তো এখানে আপনার ওই ঘোষপাড়ার জল, তারপরে আপনার এই বাইরের হসপিটালপাড়ার ড্রেনের, যদিও হসপিটালপাড়া এখন ড্রেন লাইনটা করা হচ্ছে, আর ওদিক দিয়ে মালঞ্চর জল এগুলো মাঠটার মধ্যে ঢুকে মাঠটা ভরাট হয়ে গিয়ে এই ড্রেনটা জাম থাকার ফলে আর জলটা ঠিকমতো বেরোতে পারে না, ওভারফ্লো হয়ে বেরোয়। এবং এই ড্রেনটার সাথে কানেক্ট করে দেওয়ার চেষ্টা করছি যাতে ময়লাগুলি সরিয়ে দিয়ে জলটাকে পাস করানো যায়। এবং এই জলটা ঘুরে গিয়েই আপনার তারপরে ওই পিছন দিকের জমিগুলো নিচু জমি, সেখান থেকে ওই জলটা ঢুকে নিচু হয়ে বেরিয়ে, কিন্তু এত জমাট ঘাস যে জলটা ঢুকতেই পারে না। তো সেই ড্রেনটাকে কাটানোর চেষ্টা করছি। আশা করা যায় যে জলটা বর্ষার সময় ওই ড্রেন হয়ে বেরিয়ে, আমরা এটাকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। এখানেও পাশের বাড়ি ইট ফেলে রেখে দিয়েছে, সিটগুলোকেও সরাতে হবে। এই কালভার্ট দিয়ে জলটা এদিক দিয়ে বেরিয়ে এই ড্রেনটা কিছুটা পরিষ্কার করা হয়েছে। পুরোটা কানেক্ট করে দিতে পারলেই এটা মাঠ হয়ে ঘোষপাড়ার দিকে বেরিয়ে যাবে। এই অবস্থায় রয়েছে। পরিষ্কার হয়ে যাওয়ার পর আবার এটা ভিডিও করে দেখানো হবে। এখানেই শেষ করছি।